আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও সুন্দর একটা ব্লগস নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সকালবেলা হচ্ছে আমরা তেমন কিছু রান্নাবান্না আজকে করিনি। এই হোটেল থেকে হচ্ছে পরাটা আর ডাল নিয়ে আসলাম, কিছু করার নেই। আসলে প্রতিদিন রান্নাবান্না করা যায় না, শরীর খারাপ থাকে বা অনেক ধরনের অনেক সমস্যা থাকে, যার কারণে হয় না। তারপরে হচ্ছে এখানে মামনিকে একটু কমপ্লেন বানিয়ে দিলাম। সে হচ্ছে নাস্তা খাওয়ার ১ ঘন্টা পরে এটা খাবে। তার জন্য এখানে সব কিছু ২ চামচ দিয়ে দিচ্ছি। ২ চামচ গুঁড়ো দুধ, ২ চামচ চিনি আর হচ্ছে দিয়ে দেবো ২ চামচ হচ্ছে কমপ্লেন। তারপরে আম দেবো হচ্ছে ১ম এ ঠান্ডা পানি, তারপরে হালকা গরম পানি, কুসুম গরম, গরম থাকবে। এভাবে করে তারপরে তাকে দিয়ে দেবো। আসলে আবহাওয়া প্রচণ্ড রকমের খারাপ যাচ্ছে। এই যে গরম, কেমন ভ্যাপসা, ভ্যাপসা গরম, ভালো লাগে না। পারিপার্শ্বিক সব কিছু পরিবেশ পরিস্থিতি মিলিয়ে আসলে কোনো কিছুই ভালো লাগে না। যার কারণে মনে চায় না কিছু করতে। আর হচ্ছে অনেকদিন এক জায়গায় থাকলেও ভালো লাগে না। মাঝে, মাঝে আসলে একটু গ্রাম থেকে ঘুরে আসলে ভালো লাগে। কিন্তু গ্রামে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই মুহূর্তে গ্রামে যেতে পারতেছি না। আম সব মিলিয়েই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলতেছে। তারপরে হচ্ছে মামনিকে এটা দিয়ে আমি একটা চা খেয়ে নিয়েছিলাম। চা না খেলে ভালো লাগতেছিল না, তার কারণে বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্নার আয়োজনে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আগে থেকে শাক সিদ্ধ করে রেখেছি। তারপরে হচ্ছে এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেলে শাকটা পুরো বাগার দিয়ে দিলাম। আসলে শাকভাজি বাঙালিয়ান খাবার। শাক শাক তারপরে একটা ঝোল থাকবে বা ভুনা থাকবে, একটা ডাল বা ভর্তা। এগুলো না হলে আসলে চলে না। এগুলো বাঙালি আমরা, আমাদের খাবার-দাবার এরকম আসলে না হলেই হয় না। আবার আমি যখন পুরো ডায়েটে থাকি তখন আমার খাবার তো আলাদাভাবে করে নেই। কারণ এই খাবারে তো চলবে না। এইসব খাবার খেলে এইসব খাবারের সাথে হচ্ছে ভাত চাই। ভাত ছাড়া এইসব খাবার খাওয়া যায় না। আবার ডায়েটের খাবার যখন করি আমি আলাদাভাবে, তখন হচ্ছে পুরো প্রসেসটা ভিন্ন হয়ে যায়। আমার জন্য আলাদা সবজি রান্না করি বা ওই নিয়মে চলি, এই আর কি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এই যে আমার শাকভাজি কথা বলা হয়ে গেল। শাকভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে শাকটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে। যেমন না দেখতে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খুব মজা হয়েছে। তারপরে হচ্ছে আমি মাছ ভুনা করব। তার জন্য এখানে এই যে সাগরের মাছ, এগুলো একটু ভাজা, ভাজা করে নিয়েছি। এই মাছটা হচ্ছে আমি খাই শুধু হাতে মাখিয়ে বসিয়ে তারপরে খাই। ওভাবে বেশি ভালো লাগে। আসলে আমি ভাজা মাছ তেমন খেতে চাই না। কিন্তু পরিবারের অন্যান্য যারা আছেন তারা তো ভাজা মাছ ছাড়া খাবেন না। তার কারণে হচ্ছে ভাজা মাছ করে তারপরে হচ্ছে ভুনা করতে হয়। আমি তো মাখিয়েও খাই। আপনারা আমার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন যে আমি কিভাবে মাছ আলাদা ১ পিস করে খাই। যখনই খে আ খেতে হয় তখন ১ পিস করে খাই। এই তো সব ধরনের মসলা দিয়ে, সবই বাটা মসলা ছিল। সব ধরনের মসলা যা আছে, পেঁয়াজ, রসুন, জিরা, আ আদা, তারপরে ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, কয়েক টুকরা কাঁচামরিচের ফালি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে ভুনা, ভুনা করে নিচ্ছি। এই তো শাকভাজি, মাছ বোনা, ডাল ছিল, তারপরে ডিম সিদ্ধ। এই ছিল আজকের মতে আমার রান্নার আয়োজন। রাত্রে ভেবেছিলাম রুটি করব, কিন্তু আসলে করিনি। রুটি আর করা হয়নি। কারণ ইসবগুলের ভুসি, তোকমা দানা, ট্যাঙ্ক মিলিয়ে খেয়ে নিয়েছিলাম ১ গ্লাস। আসলে চাও খেয়েছি আজকে ২ বার। গ্রিন টি খেয়েছি ১ বার, রং চা খেলাম। খুবই ভালো লাগলো সবকিছু। আপনারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।